আমাদেরকে ছেড়ে দিলেন 2 নম্বর জগৎ। সুবহানাল্লাহ জুড়ে বলেন। কষ্ট বেশি হইতেছে আপনাদের। 10:30 ইনশাআল্লাহ চলবে তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আমার ভাইরা, আল্লাহ পাক 2 নম্বর জগৎ আলামুল আরহাম, মার পেটের জগতে পাঠাইছেন কে? আর একটু জোরে বলতে হবে কে? সুতরাং পাঠানোর সময় তো আল্লাহ স্মরণ ছিল আমাদেরকে মার পেটে পাঠাইছেন, কিন্তু আসার সময় বুধ আল্লাহ অফিসিয়াল কাজে ব্যস্ত ছিলেন। তাইলে সিজার লাগে কেন? এত পেছে পড়ছে। আমি বহু মাহফিলে বহু বয়ানে বলি, আল্লাহ যেখানে কোরআনে বলছেন সুম্মাস সাবিলা ইয়াসসারা, বাচ্চাটা আসার সময় আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে তাকে দুনিয়াতে প্রবেশ করাই। আরো আস্তে সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ কোরআনে ডিক্লার দিয়েছেন যে বাচ্চাটা দুনিয়াতে আসার সময় দুনিয়ার কোনো লজিক, দুনিয়ার কোনো থিওরি, কোনো বৈজ্ঞানিক দার্শনিক বলতে পারে না এত ছোট্ট একটি রাস্তা দিয়া এত বড় একটা বাচ্চা কি করে আসতে। আল্লাহ ডাক দিয়া কয়, যেখানে তোমার লজিক ফেল সেখানে আমার কুদরত শুরু। ঠিক কিনা বলেন? বলুন তো দিকে একটা মাকড়সা পৃথিবীর কোথাও না খায় মারা গেছে কোনো ইলেকট্রনিক মিডিয়ায় অথবা কোনো প্রিন্টিং মিডিয়ায়, কোনো খবরের কাগজে কোনোদিন পাইছে যে ব্রাহ্মণবাড়িয়ার খোলাপাড়া এলাকার বেশ কিছু মাকড় না খায় মারা গেছে, তাদের সলিল সমাধি হয়েছে? কথা কন। বরং আল্লাহ মাকড়সারে বলছে, তুই গরিব দুর্বল প্রাণী, তোর বিল্ডিং করার ক্ষমতা নাই, রডের দাম যেভাবে বাড়ছে, ইটের দাম যেভাবে বাড়ছে, সিমেন্টের দাম যেভাবে বাড়ছে, তুই তো বাজারে যাইতেই পারবে না। খোলাপাড়ার শিল্পপতি কোটিপতি একটা বিল্ডিং বানাবে, বানানো শেষ হওয়ার আগে তুই একটা কর্নার দখল করে ফেলাইস। কথা কয় না? দেখবেন আপনার এখনো রং টং কিছুই করা হয় নাই, একটা কোনা কিন্তু দখল করে বয়ে রয়েছে। ঠিক বলছি? আপনাদের খোলাপাড়ার মাকড়সা বোধহয় এরকম করে না। ওরে বাবার, এই সুন্দর করে একটা ঘর বানাইছে, জাল বুনছে, মাঝখানে আবার তার সিংহাসন বানাইছে। জোরে বলুন ঠিক কিনা? ওই শাহিন শাহ বাদশাহ সিংহাসনে বসে বসে জিকির করে ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। দেখবেন মাথা নাড়ায়। আমি নিজে দেখছি মাকড়সা। কথা কন ঠিক কিনা? কয়েকদিন আগে নেটে দেখলাম একটা কবুতর মাথা ঝুঁকাইয়া মালিকের সিজদা দেয় আর পৃথিবীর আশরাফুল মাখলুকাতকে জানাই, এ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জাতি হইয়া তোরা আমার মালিকের সিজদা করিস না। আমি একটা ক্ষুদ্র প্রাণী কবুতর হইয়া আমার মালিকের সিজদা করি। আমাদেরকে আল্লাহ সতর্ক করার জন্য গোষ্ঠীর মধ্যে মাঝে মধ্যে আল্লাহর নাম দেখা যায় না? যায় না? অনেক কিছুর মধ্যে আল্লাহর নাম দেখা যায়। আল্লাহ কই নেমু খারাপ, তোরে দুনিয়াতে পাঠাইলাম, খাবার দিতেছি আমি, রিজিক দিতেছি আমি, অক্সিজেন দিতেছি আমি, সব আমি দিতেছি রে। তুই 2টা সিজদাকে আমারে দেওয়ার মতো আমি হক রাখি। জোরে বলেন ঠিক কিনা? এ মাকড়সা কোন রকমের রিজিকের চিন্তা নাই। সকালবেলা ওইটা ব্রাহ্মণবাড়িয়াতে ব্যবসা বাণিজ্য করার জন্য যায় না, জমি জামাতে যায় না, নদীতে মাছ ধরার জন্য যায় না, কিন্তু কোনোদিন কি না খায়া মারা গেছে? সময় মতো ঠিকই আল্লাহ আর খোরাক কিন্তু তার জালের মধ্যে আটকাই দিত। ছোট পোকা যায় আটকায় যা, মশা যায় আটকায় যা। আল্লাহ মাকড়সারে ডাক দিয়া কই, মিয়া জিকির বন্ধ করো, আগে খাও। সুবহানাল্লাহ। আস্তে কও। জুনুনুম মিনকা আনতা সাআলি রিজকিন ওয়া ইরযাকু ফি গিশাওয়াতিহিল জানিনু। কবি ডাক দিয়া বলে, পাগল, এ পাগল, তুই তো আস্তা একটা পাগল। তোর গাছের ঢালের মধ্যে পাখিগুলোরে দেখিস না, তোর ঘরের মুরুগরে তুই দেখিস না। ভোর রাত্রে হইলে ওই মুরুগটা আর ঘুমায় না, মুরুগটা আমার আল্লাহরে ডাকে সুবহুন কুদ্দুস।
মোরগ বাগ দেয় না। আল্লাহ কয় ওই মোরগটা তো আমারে বলে সুবহুন কুদ্দুস। এরে তোর গাছের ঢালের পাখিরা সকালবেলা হলে কিচির মিচির করে, তুই তো মনে করছিস এটা কিচির মিচির করে। না না না, আল্লাহ ডাক দিয়া কয় পাখিরা একটু পরে খাবারের জন্য বের হবে, পাখিরা একটু পরে আধারের জন্য বের হবে। পাখিদের তো কোনো ব্রাহ্মণবাড়িয়া শহরে কোনো দোকান নাই, কলাপাড়া বাজারে কোনো দোকান নাই, তাদের মাঠের মধ্যে কোনো জমি জমাও নাই। কথা বলুন ঠিক কিনা? পাখিরা তখন খালি হাতে মালিকের কাছে বলে, মালিক তুমি বানাইছো, আমাদের রাস্তা আছে।